আসসালামু আলাইকুম। চলুন আজকে আপনাদেরকে আমার আব্বুর ছাদ বাগানটা ঘুরে দেখাই। এটা হচ্ছে আমাদের তিনতলার ছাদ। এখানে একটা জাম্বুরা গাছ। এই জাম্বুরা গাছটাতে এর আগে 5টা জাম্বুরা হয়েছিল, ছোট একটা গাছ। জাম্বুরাগুলো নাকি খুবই মিষ্টি, এখনও খাওয়ার মতো সৌভাগ্য আমার হয়নি। এখন আবার ফুল হয়েছে, কিছুদিন পরেই হয়তো ফল আসা শুরু হবে। এই যে এখানেও কুড়ি বের হয়েছে। আর এই গাছটার সাথেই আছে বোম্বাই মরিচ গাছ। এই যে বোম্বাই মরিচ আসলে নেট দিয়ে ব্যারিকেড করা, কারণ বোম্বাই মরিচগুলো পাখিতে খেয়ে ফেলে, এই জন্য ভালো দেখা যাচ্ছে না। এখানে দুটো বোম্বাই মরিচ গাছ আছে। এই যে পাশে টমেটো গাছ আছে। এখানে মালটা গাছ, দুটো মালটা হয়েছে, একটা আবার একটু পোকায় কামড়ে দিয়েছে। আর এখানে এই যে একটা সুন্দর মালটা হয়ে আছে। এদিকে একটা আম গাছ, আম গাছে মুকুল আসেনি, হয়তো আরও পরে আসবে। এদিকে এই যে আমার আম্মুর সেই বিখ্যাত সাদা বেগুনের গাছ, বেগুন কিন্তু ধরে আছে। এই যে বেগুন ধরে আছে কিন্তু গাছে। এই যে এই গাছে কিন্তু বেশ অনেক বেগুন আছে। এই যে ভিতরের দিকে আরও অনেক বেগুন আছে। এখানে আছে একটা হাসনাহেনা ফুল গাছ, আর এই ফুল গাছটার পাশেই মালবেরি গাছ। এদিকটাতে কিন্তু আব্বু ছোট ছোট অনেক গাছ লাগিয়েছেন, এগুলো হয়তো কিছুদিন পরই ফুল আসা শুরু হবে। এখানে আলু গাছ, পেঁয়াজ গাছ। তো এই দিকটাতে কিন্তু আরও বোম্বাই মরিচের গাছ আছে। এই গাছেও প্রচুর পরিমাণে ফুল এসেছে, মরিচও আছে। এখানে একটা বেগুন গাছ, বেগুন গাছটা সম্ভবত মরে গিয়েছে। এখানে এই যে কালো বেগুন, একটা বেগুন বিচি রাখার জন্য বেগুনটা পাকাতে দিয়েছে। এই দিকটাতে কিছু ধনে পাতা। এইদিকে কিন্তু এই গাছটাতে আরও অনেক বেগুন ঝুলে আছে। আর এইদিকে আরও নতুন বেগুন গাছ লাগানো হয়েছে। এই যে বেশ অনেক বেগুন গাছ লাগানো হয়েছে। এখানে একটা লেবু গাছ, লেবু গাছটাতে পাতা সেরকম নেই, কিন্তু ফুলে ফুলে ভরে আছে। এই গাছের লেবুগুলো খুবই রসালো, খুব সুন্দর একটা ফ্লেভার আছে। আচ্ছা, এইদিকেও মরিচ গাছ, এগুলো সম্ভবত খাড়া মরিচের গাছ, ছোট ছোট মরিচ হয়, মরিচগুলো প্রচণ্ড ঝাল। এইদিকে আরও বোম্বাই মরিচের গাছ আছে। এইদিকে পুঁই শাক, পুঁই শাকগুলোতে কিন্তু বিচি হয়েছে। আম্মুর বাগানের পুঁই শাকগুলো কিন্তু অনেক মজা, কারণ এগুলো কোনো সার টার দেয়া না, খুবই সুস্বাদু হয় রান্না করার পরে। এখানে আরও একটা বোম্বাই মরিচের গাছ আছে, এই গাছটাতেও বেশ অনেকগুলো বোম্বাই মরিচ ঝুলে আছে। এখানে একটা কি গাছ আছে জানি, আমি এই গাছটাকে চিনি না, হয়তো আব্বুকে জিজ্ঞাসা করলে আব্বু নাম বলবে। এই দিকটাতেও কিছু কুয়েল লতা আছে। আর এটার উপরে এই যে ড্রাগন গাছ, ড্রাগন এর আগে আমাকে ফোনে দেখিয়েছিল ড্রাগন ধরেছে, এখন ড্রাগন নাই। এদিকেও কিছু টমেটো গাছ, এখানে কিছু সরিষার ফুল আছে। সরিষা শাক এদিকে ফালানো হয়েছিল, যেগুলো শাক তুলে খেয়ে ফেলেছে। হ্যাঁ, এদিকে একটা ছোট পেঁপে গাছও কিন্তু আছে। ছাদ বাগান বলে যে পেঁপে গাছ থাকবে না তা কি হয়। এপাশে একটা পেয়ারা গাছ আছে, এই পেয়ারা গাছের পেয়ারাগুলো খুবই মিষ্টি। আমরা এর আগের বার এসে এই গাছের পেয়ারা খেয়ে গিয়েছিলাম, এবার পেয়ারা নেই। সামনে হয়তো আসবে, একটু একটু করে ফুল বের হচ্ছে কিছু পেয়ারা গাছে। এতেও আর একটা পেয়ারা গাছ আছে। এখনও কিন্তু কুয়াশা, সকালবেলা ভিডিওটা করতেছি, অন্য সময় বাচ্চাদের জন্য সেভাবে ভিডিও নেওয়া হয় না। ওরা আসলে ওরাই ছাদে দৌড়োদৌড়ি করে, ওদের টেক কেয়ার করতে হয়। এখানে একটা ডালিম গাছ আছে, গতবার এসে ডালিম দেখে গিয়েছিলাম, যদিও খেতে পারিনি, পাকার সময় হয়নি। এখন আবার দুই একটা ফুল একদম উপরে দেখা যাচ্ছে, কিন্তু ভিডিওতে আসতেছে না। আমি এই দিকটাতে চলে আসলাম আবার। এটা জানি কি গাছ, আব্বু বলেছিল গতকাল, বাট আমার মনে নাই নামটা। এখানে কিন্তু আরও অনেক গাছ আছে, বেগুন গাছ আছে।
এটা কাজু বাদাম গাছ। এই যে এদিকে এটা আরও কি গাছ জানি না, গাছের ভিতরে কিছু ঔষধি গাছও আছে যেগুলো আসলে আব্বু চিনেন, আমি চিনি না। এগুলো ওখানে অ্যালোভেরা আছে। এই যে আরও একটা ছোট পেঁপে গাছ হচ্ছে, এই দিকটাতে লেবু গাছ আছে। দেখুন ছোট ছোট বোতল কেটে কি সুন্দর ধনিয়া পাতা লাগানো হয়েছিল। কিছু টব খালি আছে, এই খালি টবের পাতাগুলো হয়তো তুলে খাওয়া হয়েছে, আর কিছু টবে এখনও পাতা সতেজ আছে, আবার কিছু লাল হয়ে গিয়েছে। এই যে এটা দেখুন একটা পালং শাক কত বড় হয়েছে, সম্ভবত এই পালং শাকটা থেকে বীজ সংরক্ষণ করবে, এই জন্য এই গাছটা এখানে আলাদা করে রাখা হয়েছে। এই যে একটা কামরাঙ্গা গাছ, এই কামরাঙ্গা গাছটাতেও কিন্তু কামরাঙ্গা হয়। কামরাঙ্গাগুলো খুবই মিষ্টি, খুব মজার কামরাঙ্গা হয়। এখানে উপরে কিন্তু লাউয়ের মাচা, বেশ অনেক লাউ খেয়েছে এই লাউয়ের মাচা থেকে, আর এখন গাছটা প্রায় মরে মরে যাচ্ছে। আর এদিকে কিছু সতেজ পাতা আছে, আসলে লাউ গাছ এরকমই দেখা যায়, একদম এক সাইড থেকে মরে মরে গেছে, আবার অন্য সাইড থেকে। আর এখানে এই যে দেখুন কিভাবে অল্প মাটির উপরে মূলা, লাল শাক, সম্ভবত পাশে পালং শাক, ধনেপাতা ছিল, ওগুলো খাওয়া হয়ে গিয়েছে। আবার টমেটো গাছও আছে, এখানেও হয়তো মূলা গাছ লাগিয়েছিল। এই যে আব্বু আবার মরিচের বিচি এখানে করেছিল, কি বলে এটাকে, বাচ্চা দিয়েছিল। তো এগুলো আবার আলাদা করে কিন্তু তুলে লাগানো হবে। এখানেও এই যে টমেটো গাছ লাগিয়েছিল, এখান থেকে তুলেই গতকাল কিছু লাগিয়েছে, আবার এগুলোকে আলাদা আলাদা করে লাগাবে। এই যে দেখুন এটা হচ্ছে আব্বুর চেরি ফল গাছ। তো এটাই ছিল আমাদের তিনতলার ছাদ বাগান, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা ধৈর্য নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমার আব্বুর ছাদ বাগানের জন্য দোয়া করবেন। আচ্ছা, এই দিকটাতে একটা লাল পেয়ারা গাছ আছে, এই পেয়ারা গাছটা আমার মিস হয়ে গিয়েছিল। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।